আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি শাহিন শিকদার হাজির হয়ে গেলাম আজকেও তোমাদের সামনে। আজ ৮.৩-এর উচ্চতা গণিতের ৮.৩-এর ৯ নম্বর অঙ্কের একের অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো আমি আশা করি তোমরা এখন এই প্রত্যেকটি অঙ্কই পারবে। তারপরেও আমি তোমাদেরকে কথা দিচ্ছি, প্রত্যেকটি অঙ্কই আমি তোমাদেরকে করে দেবো। এই জন্য আমি তোমাদেরকে এই অঙ্কটিও করে দেব এবং ভবিষ্যতেও দেব, প্রত্যেকটি অঙ্কই করে দেবো। ওকে, তোমরা আমার সাথে থাকো। সো আমরা শুরু করি। আমি বলেছিলাম যে ভগ্ন অংশ থাকলে কি থাকলে ভগ্ন অংশ থাকলে আমরা কি করব? পাইকে আর হরকে কি করবো? আলাদা করব। কারণ আমরা জানি একটা সূত্র শিখছিলাম m/π/2 ± θ। আমরা পাইকে আলাদা করব কারণ আমাদেরকে m বের করতে হবে। সো আমরা এটাকে আলাদা করার জন্য আমি কি বলছিলাম যে হর যা থাকবে তাই, তাহলে পাই দিলাম প্লাস 4 দুগুণে কত 8 প্লাস cos, এখানে π/4 কে আলাদা করলাম, এখানে পাই কেন দিলাম 1 দিছি, 4 একে 4 আর 1 কত 5। π/36 আলাদা করব, এখানে আমাদের কত বানাতে হবে 31। আমাদের কত বানাতে হবে 31। যদি এখানে একই তাহলে 36 একে 36, 36 একে 36, 36 থেকে কত বিয়োগ করলে 31 হয়? 5। মাইনাস সাইন, এখানে পাইবে কত 36। তোমাকে বানাতে হবে 5। তুমি যদি এখানে দেখো নাও তাহলে 36 হয়, 36 হয়, কি হয় 36। সো এটা আমার নেওয়ার দরকার নেই, এটার সাথে এটা মিলে গেছে। একটা জিনিস মনে রাখবা, এইটা আর এটা মিলে গেছে, থিটা মিলে গেছে। আমরা এটাকে রেখে দিই, কারণ যোগ বিয়োগ তো মিলে গেলে যোগ বিয়োগের ক্ষেত্রে কি কাটাকাটি, মিলে গেলে যোগ বিয়োগের ক্ষেত্রে বাদ দেওয়া যায় বা বাড়ানো যায়। এটা মিলে গেছে, হয়তো বা এটা যোগ এটা বিয়োগ কিছু একটা হতে পারে, বাদ যেতে পারে। পরবর্তীতে দেখি আমরা আরেকটা লাইন করবো। 2 দুগুণে কত 4/2 যোগ π/4 প্লাস 2π/2 π/4 প্লাস সাইন 2π/2 মাইনাস 5/36। এটা যেরকম আছে সেরকম থাকবে। ওকে, সো আমরা পরের লাইনটি দেখি। এটা কি এখানে কি জোড়, এখানে জোড়, এখানে জোড়, এই তিনটার ক্ষেত্রেই দেখবো, কারণ এইটা তো থিটাও বের করাই আছে। এই থিটাটা বের করতে হলে আমাদেরকে অনুপাত চেঞ্জ হয় কিনা দেখতে হবে। চেঞ্জ হলে কি হতে হবে? এন এর মান জোড় না বেজোড়। তাহলে এখানে জোড়, সেহেতু অনুপাতের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, অনুপাতের পরিবর্তন হবে না সেটা ঠিক আছে। এটা কি 4 আছে, 4 এর পরে কি প্লাস, কয় গড় পর 1 2 3 4, 4 এর পরে কি হবে প্লাস, প্লাস হলে কি উপরে করে, এখানে প্রথম গড়টা অলেই কি অনুপাতি প্লাস, এখানে প্লাস হবে, তাহলে 4/5। ওকে, এখানে আসি। সো এটা কি প্লাস, 1 গড় 2 গড়, প্লাস হলে কি পরের গড় 3 নম্বর করে আসছে। এটা কি কস, কস হলো কোন করে এই ঘরে, তাই 3 নম্বরের ঘরে যেহেতু কস নেই সেহেতু আমরা জানি অনুপাতের পরিবর্তন হবে না। কিন্তু থিটার মান বসে, থিটার মান 1 গড় 2 গড় 3 গড়ে আসছে, 3 গড়ে কিন্তু কস নাই। যে অনুপাত যে গড়ে থাকবে সে গড়ের কি থিটার মানটা প্লাস হবে, আর সেই গড়ে যদি না থাকে তাহলে কি হবে মাইনাস হবে। সো এটা কি মাইনাস, তাহলে cos 4/4, এটা প্লাস। এই সাইনের কোনো পরিবর্তন হবে না, কেন এর মানটা যোগ। এবার আসি, এটা 2 গড় নম্বর ঘরে 1 2, এই দ্বিতীয় নম্বর ঘরে সাইন আর কি কোসেক, তাই দ্বিতীয় নম্বর কি বিয়োগ, বিয়োগ থাকলে আমরা জানি যে ঘরে আছে সেই ঘরে থাকবে। সো এটা বিয়োগ আছে, বিয়োগ থাকলে যেটা আছে সেটাই থাকবে। এটা কি সাইন, সাইনের ঘরেই আছে। সো এটা কোনো
প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হবে না, তাহলে 5π/36, আর এটা মাইনাস 5π/36 তো আসেই, এটা কাটা যায়, এটা কাটা যায়, 0। আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে যদি কোনো কিছু না থাকে তাহলে কি 0 থাকে, অবশেষে কি আমরা 0ই পেলাম। আচ্ছা ওকে ফাইন। আমি কিন্তু এর আগে একটি অঙ্ক করেছিলাম, যে অঙ্কটি মুখ দিয়ে বলেছিলাম, ভিডিওর নিচের সাইডটা আসে নাই, 4কে 4 দিয়ে কাটাকাটি করলে 1 হয়, সেটা আমি বলছি কিন্তু দেখা হয়নি। সেই অঙ্কটি এভাবে কাটলে কত হয়, 1 হয়। খালি এই একটা লাইন তোমরা দেখতে পারোনি, এই জন্য অনেকে কমেন্ট করছো। সো আমি এখন বলে দিলাম, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে বাই দেবো নাকি আবার ফিরে আসবো? না, আমি আবার ফিরে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।